নমস্কার। শুরু করছি ধনু রাশি ধনু লগ্নের উপরে বক্রগতি শনির ঠিক কী ধরনের প্রভাব বিস্তার করবে। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলবো। দেখুন, অপ্রিয় সত্যি কথা কিন্তু শুনতে খারাপ লাগলেও সেটাও কিন্তু বাস্তব। আমরা ম্যাক্সিমাম ইউটিউব ফেসবুকের অ্যাস্ট্রোলজি সংক্রান্ত প্রচুর মুড়ি মুড়কির মতো ভিডিও দেখছি, যেখানে মিথ্যে ঝুড়ি ঝুড়ি কথা বলা হচ্ছে। আপনার বিরাট মালামাল হয়ে যাবেন, আপনি বিরাট কিছু করে ফেলবেন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, যেন সকালে ঘুম থেকে উঠবেন, দরজা খুললেই যেন আপনি ভাববেন একটা বিশাল সোনার খাজানা আপনার সামনে দরজার সামনে বসানো আছে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আগে প্র্যাকটিক্যাল হতে শিখতে হবে। আপনার জন্মকুণ্ডলী এবং নেটাল চার্টের যে পজিশন অনুযায়ী, গোচরকালীন যে পজিশন অনুযায়ী কি রেজাল্ট দেবে। যদি নেটাল চার্টে ভালো থাকে, গোচরে খারাপ থাকে, মিক্স রেজাল্ট পাবেন। যদি নেটাল চার্টে খারাপ থাকে, গোচরে ভালো থাকে, মিক্স যেমন পাবেন। নেটাল চার্টে যদি খারাপ থাকে, বেশি ভালো থাকে, গোচরে যদি খারাপ থাকে, সেক্ষেত্রে মিক্স রেজাল্ট পাবেন। আর যদি দেখা যায় নেটাল চার্ট এবং ট্রানজিট দুটো একই সঙ্গে বেটার পারফরমেন্স দিচ্ছে, সেক্ষেত্রে আপনি গগনচুম্বী সাকসেস পাবেন। ধনু রাশি বা ধনু লগ্নের জন্যে খুব একটা ভালো খবর শোনাতে পারবো না, তার মানে এই নয় সবসময় আপনাকে ভালো শুনতেই হবে। দেখুন, খারাপটাও শুনতে বা সহ্য করতে শিখতে হবে, কারণ সব খারাপের পরেই কিন্তু একটা করে ভালো থাকে। অন্ধকারের পরে যেমন আলো থাকে। আজকে আপনি খারাপ ফেজ পার করছেন বা করবেন আগামী 2.5 বছর, এরপর আপনার জন্য কিন্তু একটা ভালো খবর আছে। তাহলে এখন 2 বছর বা 2.5 বছর ধরে আপনি যে প্রিপারেশনটা নেবেন, এই স্রোতের সময়, এই ঢেউয়ের মুখে, এই ধাক্কার মুখে আপনি নিজেকে যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলে আগামী 2.5 বছর পর থেকে যে পারফরমেন্স, যে রেজাল্ট আপনি পাবেন, সেটা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভালো হবে। অর্থাৎ আগামী দিনের ভালো হওয়া 2.5 বছর পর থেকে যে ভালোটা হবে, সেই ভালো হওয়ার নেপথ্যে কিন্তু আপনাকে এখন একটা পারফরমেন্স কিন্তু দিয়ে যেতেই হবে। মাথায় রাখতে হবে, ধনু রাশি বা ধনু লগ্নের ব্যক্তিদের কিন্তু একটা ধাইয়া চলছে, 4th হাউসের ধাইয়া। এবার এই 4th হাউসে স্যাটার্ন বসে আছে, ধাইয়া দিচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এই স্যাটার্ন বক্রি হবে, অর্থাৎ ধাইয়ার মাত্রাটাকে বাড়িয়ে দেবে। এবং এই স্যাটার্ন আবার অ্যাসপেক্ট দেবে ক্লকওয়াইজ। সেই অ্যাসপেক্টটা কোথায় পড়বে না, তার থার্ড অ্যাসপেক্ট পড়বে ধনু রাশি বা লগ্নের 2nd হাউসে। এই 2nd হাউস আমাদের খাদ্যাভ্যাস, আমাদের বাকশক্তি, কথাবার্তা এবং আমাদের ফান্ড, সঞ্চিত অর্থ, এগুলোকে ইন্ডিকেট করে, আমাদের পরিবারকে ইন্ডিকেট করে। তাহলে 2nd হাউসের উপরে যখনই স্যাটার্নের থার্ড অ্যাসপেক্ট পড়বে, 2nd হাউসটাকে কিন্তু ড্যামেজ করবে। আপনার মধ্যে ছল চাতুরি, চালাকি এগুলো এসে যাবে। 2nd শনি তো ভালো ফল দেয় না, তার অ্যাসপেক্টও খুব একটা ভালো ফল দেবে না। আপনি ছল চাতুরি করবেন, মিথ্যে বলার চেষ্টা করবেন, চালাকি করবেন, শর্ট টার্মে শর্টকাট কিছু করার চিন্তা ভাবনা করবেন। শনি তো শর্টকাটে কিছু দেয় না। এবং বিভিন্ন মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন, বিভিন্ন মানুষের কাছে আপনি হেয় প্রতিপন্ন হয়ে যাবেন। ভিডিও দেখতে দেখতে মনে হবে তাই তো, সবই তো খারাপ বলছি। দেখুন, এই ধনু রাশি বা ধনু লগ্ন একটা সময় কিন্তু বেটার রেজাল্ট নিয়েছে। আমি ভালোটাকে কেন বলবো, ভালো তো এমনি হবে। আমি খারাপটাকে বারবার বলবো এই জন্যে যে খারাপটা থেকে আপনি নিজেকে সতর্ক রাখুন, নিজেকে কেয়ারফুল রাখুন, নিজেকে সাবধানে রাখুন, তার জন্য। তাহলে 2nd হাউস কিন্তু আমাদের ধনু রাশি লগ্নের কিন্তু চলে গেল, অর্থাৎ সঞ্চিত অর্থ বেরিয়ে যাবে, অর্থ সঞ্চয় হবে কম, আর্নিংয়ের জায়গা থেকে একটা এফেক্ট হবে, নানা রকম ডিস্টারবেন্স চলবে, পারিবারিক বিষয়ে নানা রকম টানাপোড়েন চলবে, কথা কাটাকাটি, মনোমালিন্য, এগুলো চলবে, এগুলো চলতেই থাকবে। এটা তো পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। এবারে আসবো কোথায় না, 7th অ্যাসপেক্ট কোথায় পড়ছে। দেখুন, 7th অ্যাসপেক্ট পড়ছে কিন্তু 10ম ঘরে। এই 10ম ঘরে কিন্তু একটা সময় আবার মঙ্গল চলে আসবে, তারপরে মঙ্গল 9ম ঘরে আসবে, আবার মঙ্গল কিন্তু মঙ্গল একাদশ ঘরে আসবে এবং মঙ্গল কিন্তু দ্বাদশ ঘরে আসবে। তো 10ম ঘরে যে স্যাটার্নের অ্যাসপেক্ট হচ্ছে, সপ্তম দৃষ্টি, এটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় স্ট্রাগেল বাড়িয়ে দেবে। একটা কথা মাথায় রাখতে হবে, শনির যে স্ট্রাগেল বাড়িয়ে দেওয়া, যে অ্যাসপেক্টের ফলে কর্মক্ষেত্রের জায়গায় স্ট্রাগেল বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু একটা পার্টিকুলার টাইমের জন্য দেয়। তারপর থেকে কিন্তু স্যাটার্ন কিন্তু আবার ভালো ফল দিতে শুরু করে। তার কারণ আজকে কর্মক্ষেত্রে আপনাকে স্ট্রাগেল বাড়িয়ে দিচ্ছে, আপনাকে কিন্তু একটা পাকা মাঝি তৈরি করছে। এটা ভুলে গেলে চলবে না যে শনি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্মক্ষেত্রকে দেখছে। আপনার কর্মক্ষেত্রে কি কি ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, আগামী দিনের কি কি ধরনের ত্রুটি বিচ্যুতি হতে পারে, কি কি ডিস্টারবেন্স আসতে পারে,
সবগুলোকে ছোট ছোট ট্রায়াল রানের মতো করে স্যাটার্ন কিন্তু হালকা করে করে ভুগিয়ে ভুগিয়ে আপনাকে একটা পাকামাঝি তৈরি করবে। আপনি প্রাইভেট জব করুন, আপনি বিজনেস করুন, আপনি যে সেক্টরেই থাকুন না কেন, সেখানে কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। এই কিছু না কিছু ডিস্টার্ব থাকলে অনেকে মানতে চায় না, বলে দাদা সবসময় তো একটা সমস্যা লেগে আছে। এটা সমস্যা নয়, সবসময় একটা না একটা ডিস্টার্ব লেগে আছে, মানে এগুলো আপনাকে একটা জাস্ট স্কুলের মতো করে আপনাকে ট্রিটমেন্ট করছে বা আপনাকে একটা ট্রেনিং দিচ্ছে। তো 10th হাউসে সপ্তম দৃষ্টি সপ্তম দশম দৃষ্টি সপ্তম দৃষ্টি 10th হাউসে পড়ার ফলে, সপ্তম দৃষ্টি 10th হাউসে পড়ার ফলে আপনাকে একটা কম্পিটিটর হিসেবে তৈরি করবে। আপনি আর 5 জনের সঙ্গে যুঝতে পারবেন, লড়তে পারবেন, সেইভাবে কিন্তু আপনাকে তৈরি করবে। বলা যেতে পারে একটা ট্রেনিং পিরিয়ড আপনার কিন্তু সামনে এনে দেবে। আপনি হয়তো মানতে পারবেন না বা বুঝতে পারবেন না, ব্যাপারটা আপনার কাছে ধোঁয়াশা মনে হবে, কিন্তু এটাই বাস্তব। স্যাটার্ন আপনার সামনে একটা সপ্তম দৃষ্টি দিয়ে দশম ভাব বা কর্মভাবকে একটা ট্রেনিং পিরিয়ড বা টাফ পিরিয়ডের মধ্যে এনে দেবে। এই টাফ পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাছে কঠিন কাজটাও খুব সহজ মনে হবে। এখানে আমি আলাদা করে সেক্টরটাকে ভাগ করলাম না। সেলফ এমপ্লয়েড হবেন, প্রাইভেট সেক্টর করবেন, এডুকেশন সেক্টরে যাবেন, জব করবেন, বিজনেস করবেন, যে সেক্টরেই যান না কেন, 10th হাউসকে এফেক্ট করছে মানে সেখানে কিন্তু প্রেশার তৈরি হবে। এমন নয় কাজ নষ্ট হয়ে যাবে, একটার পর একটা বাধা আসতে হবে, নিয়ম এটা। এই বাধাগুলোকে অতিক্রম করতে করতে আপনার মধ্যে একটা পাওয়ার ইনক্রিজ করবে। স্যাটার্নের কাজ হচ্ছে আপনাকে পাওয়ারটাকে ইনক্রিজ করিয়ে আপনাকে একটা যোগ্যতার জায়গায় উত্তীর্ণ করা। এবারে দেখব কোন অ্যাসপেক্ট, এবারে দেখব আমরা দশম দৃষ্টি কোথায় পড়ছে। দশম দৃষ্টি পড়ছে কিন্তু সপ্তম ঘরের উপরে। সপ্তম ঘরে যেমন দশম দৃষ্টি পড়ছে, তেমনি ওই ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে। ফলে 7th হাউস মানে দাম্পত্য জায়গা, বিজনেসের জায়গা, সেই ঘরে যখন স্যাটার্নের অ্যাসপেক্ট পড়বে, বৃহস্পতিকে কিছুটা প্রভাবিত করবে। বৃহস্পতি তার যে নর্মাল ছন্দ, নর্মাল গতিবেগ, সেই জায়গাটা কিছুটা স্লো মোশন করে দেবে। ফলে সপ্তমভাবে আপনার যে বিজনেস, সেই বিজনেসের জায়গাটা কিন্তু ভালো থাকলেও কোথাও যেন একটু পিছন দিক থেকে টেনে ধরা, কোথাও একটু স্লো হয়ে যাওয়া, কোথাও একটু গতিটা কমে যাওয়া, এগুলো কিন্তু হবে। দাম্পত্য জীবন বেশ ভালো চলছিল, হঠাৎ করে ছোট ছোট বিষয় যেন কেমন একটা টালমাটাল চলছে। যাদের বিয়ে সংক্রান্ত বিষয়ে টালমাটাল হচ্ছে বা ডিলে হচ্ছিল, তাদের কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা বা এই বিষয়ে কিন্তু কিছুটা ত্বরান্বিত হবে বা গতিটা কিন্তু বেশ কিছুটা এগিয়ে যাবে। এমন নয় পুরো ফাইনালি ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার, কারণ ওই ঘরটাতে স্যাটার্ন কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির ওই ঘরটাতে। যেহেতু স্যাটার্নের দৃষ্টি, এই ঘরটা ব্ল্যাঙ্ক নয়, ঘরটাতে কিন্তু বৃহস্পতি বসে আছে। ফলে বৃহস্পতির উপরে স্যাটার্নের দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে। কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, সেকেন্ড হাউসটা আমি আগেও বলেছি, আবারও বলছি বারবার, অর্থ সঞ্চয়ের জায়গাটা ডিস্টার্ব হবে, অর্থ বেরিয়ে যাওয়ার চান্সেস তৈরি হবে। আর কর্মক্ষেত্রে প্রেশার বাড়বে, কাজের মান কিন্তু খারাপ হবে, সেক্ষেত্রে আপনাকে বেশি করে স্ট্রাগল করে আপনার সেই মানটাকে ধরে রাখতে হবে। আর কি হবে না, সপ্তমভাবে যে কম্পিটিটর, দাম্পত্য জায়গা, প্রতিদ্বন্দ্বিতা, এই যে বিষয়টা, এখানেও কিন্তু একটা স্যাটার্নের কিন্তু প্রেশার আসবে। অর্থাৎ বলা যেতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের কর্মক্ষেত্র, দাম্পত্য, কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, অর্থ সঞ্চয়, সব বিষয়টাকে কিন্তু একটু ঘাঁটবে, বেশ খানিকটা করে ঘাঁটবে। আপনি পালিয়ে আসার চেষ্টা করলে কিন্তু আপনাকে পালাতে দেবে না স্যাটার্ন, কারণ স্যাটার্ন কিন্তু অলরেডি বসে আছে 4th হাউসে। সে স্বয়ং একটা ধাইয়া তৈরি করে দিয়েছে, একটা নতুন সিচুয়েশন, একটা নতুন বলা যায় অধ্যায়কে তৈরি করে দিয়েছে। তো ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করলাম না। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা দেখছেন এই ভিডিওটা, হয়তো অ্যাকসেপ্ট করতে পারবেন না। আর ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর একটা কথা বলবো, ইগো, প্রচণ্ড ইগো কামান। আপনার ভিতরে এডুকেশন আছে, শিক্ষা আছে, তো ঠিক আছে, কি হয়েছে, স্যাটার্ন তো আপনাকে নতুন একটা শিক্ষা দেবে। আপনার অনেক কোয়ালিফিকেশান আছে, অনেক একাডেমিক কোয়ালিফিকেশান আছে, তো কি হয়েছে, ওই একাডেমিক কোয়ালিফিকেশানের মানে অহংকারে বা দম্ভে অন্ধ হয়ে যাবেন না। আপনি সবসময় একটা অন্যরকম সোসাইটিতে বিলং করতেন, হ্যাঁ আমি হাই সোসাইটি বিলং করি বা স্ট্যাটাস মেনটেন করি, এই মোহে অন্ধ হয়ে যাবেন না। আমিত্ববোধকে ছাড়তে হবে, অহংবোধকে কমাতে হবে, আমি বড় এটাকে ছাড়তে হবে। সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ইগো, এগুলোকেও ত্যাগ করতে হবে। একটা ঘ্যাম ব্যাপার আছে, এই ঘ্যাম ব্যাপার কিন্তু ছাড়তে হবে, নাহলে কিন্তু স্যাটার্ন কিন্তু আপনাদের এই ঘ্যাম ব্যাপারটাকে কিন্তু বাধ্য করবে ছেড়ে দিতে। আপনি যখনই কোনো জায়গায় প্রাইভেট জব করুন আর বিজনেস করুন, যখনই আপনার মধ্যে ঘ্যাম আসবে, দেখবেন আপনার সঙ্গে কোনো কাস্টমার বলুন, কোনো ডিলিং বলুন, কোনো কিছু কেউ করতে চাইবে না। তারা আপনার ইগো দেখে, আপনার এই যে সেন্টিমেন্টাল একটা ব্যাপার দেখে, তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। অ্যাটলিস্ট কী হবে, আপনি পারফরমেন্স খারাপ করে ফেলবেন।
ফলে নিজেকে বিনয়ী করতে হবে, একদম মাথাটাকে নুইয়ে দিতে হবে অন্যের পায়ের কাছে। আপনার ভুল নেই, আমি মানছি আপনার ভুল নেই, তবুও আপনাকে বিনয়ী করে তার পায়ের কাছে আপনাকে মাথা নুইয়ে দিতে হবে। এই বিষয়টা যদি আপনি করতে পারেন, কিছুটা পারফরমেন্স কিন্তু ভালো পাবেন। ভিডিও আমি দীর্ঘায়িত করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের আলোচনা চান। ধন্যবাদ প্রত্যেককে।